বক্তব্যের শুরুতে কমপ্লেক্সের সামনের উন্মুক্ত বাতাসে, উন্মুক্ত আকাশে, উন্মুক্ত খোলা জায়গায় আমরা বিএনপির কথা বলছি, বিএনপির কথা বলতে পারছি। আমাদের প্রাণ এখনো কৈশোরের স্মৃতি হাতড়ালে আর কয়দিন পরে ধান কাটার মৌসুম শুরু হবে। নেতা জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছিল, আমাদের দেশে বিদেশে বাইরে প্রোপাগান্ডা মিডিয়া অনেক কিছু বলেছিল। 15 বছরে কসমস করেছে সারা দুনিয়া, আমার নেতার বিরুদ্ধে একটি কিছু প্রমাণ করতে পারেনি। আল্লাহর মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় আমার নেতা তারেক রহমানকে তারাই প্রমাণ করে দিয়েছেন তিনি বিশ্বের অন্যতম সৎ একজন নেতা। আমরা তাদের করি 18 কোটি মানুষের প্রশ্ন, সেই জায়গায় আপোষ করার সুযোগ নাই। তাই জন অসন্তোষ তৈরি হয় এমন কোন কাজ যদি আমার দলের কোন কর্মী সমর্থক করেন, তাকে আমাদের দলে রাখা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। নতুন কেউ যদি এসে তাহলে বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেন, জার্সি বদল করে বিএনপি সাজার চেষ্টা করেন, এই জার্সি বদলকারী করার কোন সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবই মহিলাদের জন্য আলাদা পৃথক মন্ত্রণালয় করেছিলেন, মহিলাদের জন্য প্রথম বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ করেছিলেন। আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মহিলাদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া ফ্রি করেছিলেন এবং করেছিলেন আমাদের দলের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের নেতা জনাব তারেক রহমান কি ভাবছেন? আমাদের নেতা তারেক রহমান সাহেব ভাবছেন আগামীতে যদি রাষ্ট্র পরিচালনায় আমরা আসতে পারি, তাহলে আমরা প্রত্যেকটি পরিবারকে একটি করে কার্ড দেব, যেটাকে আমরা বলছি পারিবারিক কার্ড বা ফ্যামিলি কার্ড। এই কার্ডটি ইস্যু হবে কার নামে? এই কার্ডটি ইস্যু হবে ওই পরিবারের নারী কর্তার নামে, অর্থাৎ ওই পরিবারের নারী গৃহকর্ত্রীর নামে সেই কার্ডটি ইস্যু হবে, যে কার্ডের বিনিময়ে একজন নারী তার পরিবারের সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যাতে সহজে ক্রয় করতে পারে। আমরা আমাদের দল এমন একটি রাজনৈতিক দল যে দলের শীর্ষ নেতারা এদেশের মানুষের জন্য যে ওয়াদাগুলো বিগত দিনে করেছে, ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা বাস্তবায়ন করার চেষ্টা করেছি। যারা এত অপকর্ম করেছেন, আমাদের উদারতাকে কেউ দুর্বলতা মনে করবেন না। যদি কেউ আবারও সন্ত্রাস করার চেষ্টা করেন, যদি কেউ আবারও জনগণের দিকে আবার আপনাদের হিংসাত্মক কোন কাজ করার চেষ্টা করেন, আওয়ামী লীগের নামে আমরা জনগণকে নিয়ে আপনাদের দাঁত ভাঙা জবাব দিতে সর্বদা প্রস্তুত আছি, প্রস্তুত থাকবো। আমি ওবায়দুর রহমান চন্দন যতদিন রাজনীতিতে সক্রিয় আছি, এই জয়পুরহাটের মাটিতে কোন চাঁদাবাজির ঠাঁই নাই, কোন মাস্তানির ঠাঁই নাই, কোন সন্ত্রাসীর ঠাঁই নাই, হবে না। হয় ভালো হয়ে যান, না হলে জয়পুরহাট জেলা ছেড়ে যান। জয়পুরহাট জেলাকে আমরা একটি সুন্দর সঠিক জয়পুরহাট জেলা হিসেবে ইনশাল্লাহ সকলে মিলে গড়ে তুলবো।